আসলে তারা মাছ চাষ সম্পর্কে কিছু জানেই না, বিস্তারিত জানেই না, যার ফলে আপনার দিন শেষে মাছ চাষে ব্যাঘাত ঘটে আপনার বড় ধরনের একটা হুমকি স্বরূপ লসে হওয়ার সম্ভাবনা পড়ে যায়। তো এই বিষয়ে আপনি অবশ্যই যখন মাছের পোনা কালচারিং করবেন বা মাছের পোনা নার্সিংয়ে দিবেন, মাছ চাষ করবেন, তখন আপনি সেই মাছটা সম্পর্কে আগে বিস্তারিত জানবেন যে কীভাবে কী করতে হয়, কীভাবে পুকুর প্রস্তুত করতে হয় বা কীভাবে মাছের পোনা সংগ্রহ করবেন, মাছের খাবার কী সেই সম্পর্কে আগে বিস্তারিত জেনে তারপর আপনি মাছের পোনা কালচারিংয়ে বা চাষ করা শুরু করতে হবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি লাল রুই মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই মাছের পোনা এককভাবে চাষ করতে পারবেন বা মিশ্রভাবে চাষ করতে পারবেন। তো আপনি যদি এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে চান, যেরকম আপনি যদি আপনার পাঙ্গাস মাছের সাথে দিতে চান বা গুলশা পাবদা মাছের সাথে দিতে চান, তাহলে আপনার প্রতি শতাংশে এই মাছের পোনাগুলো আপনার 10 থেকে 15টা দিতে পারবেন প্রতি শতাংশে আপনার এই মাছের পোনাগুলো অন্যান্য মাছের সাথে। আর যদি আপনি মিশ্রভাবে চাষ করতে চান তাহলে কালচারিংয়ের ক্ষেত্রে আপনার প্রতি শতাংশে আপনার 300 পিস দিতে পারবেন, 300 থেকে 320 প্লাস দিতে পারবেন প্রতি শতাংশে কালচারিংয়ের ক্ষেত্রে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যদি এই মাছের পোনা এককভাবে চাষ করতে চান তাহলে এর জন্য আপনাকে ভালোভাবে পুকুরটি প্রস্তুত করতে হবে। ভালোভাবে পুকুর প্রস্তুত বলতে আপনাকে প্রথমে আগে পুকুরটি শুকিয়ে ফেলতে হবে। শুকানোর পর আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে 400 গ্রাম ইউরিয়া এবং 150 গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে ছিটিয়ে দিবেন। এতে করে আপনার পুকুরে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না, কোনো পোকামাকড় থাকলে মারা যাবে। আর অতিরিক্ত খাদ্য হওয়ার জন্য আপনার পানিতে প্লাঙ্কটন তৈরি হওয়ার জন্য আপনার অতিরিক্ত খাদ্য তৈরির জন্য আপনাকে প্রতি শতাংশে 2 থেকে 3 কেজি হারে সরিষার খোল ছিটিয়ে দিবেন। এতে করে আপনার পুকুরে খাদ্য তৈরি হবে এক্সট্রা। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনার সহজ হয়, সুবিধা হয়, যদি পুকুরে গোবর দিতে পারেন তাহলে আপনার প্রতি শতাংশে 3 থেকে 4 কেজি হারে প্রতি শতাংশে গোবর দিয়ে দিবেন। তো এই গোবরটা দেওয়ার ফলে আপনার সার হয়ে যাবে, প্রাকৃতিক খাবারও তৈরি হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো মাছ চাষি বন্ধুরা, আপনারা যদি লাল রুই মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা ধলা ত্রিশাল, ময়মনসিংহ। তো মাছ চাষি বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই।